কাঁচা খেজুরের রস হতে পারে আপনার মৃত্যুর কারণ। কথা বলছি নিপা ভাইরাস নিয়ে, যার মৃত্যুর হার শতকরা 40 থেকে 75%। নেই কোনো টিকা ও সুনির্দিষ্ট চিকিৎসা, যা ছড়াতে পারে আপনার থেকে আপনার পরিবারের অন্য সদস্যদের মাঝে। আসসালামু আলাইকুম। আজ কথা বলবো নিপা ভাইরাস নিয়ে। অনলাইনে কয়েকদিন যাবত দেখছি খেজুরের কাঁচা রস বিক্রেতারা দাবি করছে যে খেজুর গাছে যেখানে তারা রস সংগ্রহ করে ওইখানে তারা নেট দিয়ে রাখে, যাতে বাদুড় ওইখানে মুখ দিতে না পারে, বাদুড়ের লালা যেন ওইখানে না ছড়ায়। কিন্তু ওই নেট থাকা সত্ত্বেও, জাল থাকা সত্ত্বেও বাদুড় ওইখানে ওই জালটা পাড়ানোর জন্য অনেক চেষ্টা করে। কিন্তু বাদুড় যখন অনেক চেষ্টা করে তখন বাদুড় ক্লান্ত হয়ে যায়। ক্লান্ত হয়ে গেলে তখন বাদুড়ের লালা নিঃসরণ অনেক বেড়ে যায়। বেড়ে গেলে বাদুড়ের লালা পড়ার সম্ভাবনা থাকে। শুধুমাত্র যে বাদুড়ের লালাতেই নিপা ভাইরাস থাকে তা কিন্তু নয়, বাদুড়ের মলমূত্রতেও নিপা ভাইরাস থাকে। আজকে আমরা জানবো নিপা ভাইরাস কি, নিপা ভাইরাস কিভাবে ছড়ায়, নিপা ভাইরাসের লক্ষণ কি, প্রতিরোধের উপায় কি। নিপা একটি ভাইরাসজনিত রোগ যা বাদুড় থেকে মানুষের শরীরে ছড়ায়। শীতকালে এর প্রাদুর্ভাব অনেক বেশি দেখা যায়। নিপা ভাইরাস কিভাবে ছড়ায়? নিপা ভাইরাস প্রধানত বাদুড়ের লালা ও মলমূত্র থেকে মানুষের শরীরে আসে। বাদুড়ের খাওয়া খেজুরের কাঁচা রস অথবা কোনো ফলের অর্ধ খাওয়া অংশ, ওইটা যদি পরবর্তীতে মানুষ অথবা পশু পাখি খায় অথবা সেবন করে, ওইখান থেকে মানুষ এবং পশু পাখি নিপা আক্রান্ত হতে পারে এবং এটি এক মানুষ থেকে অন্য মানুষে ছড়াতে পারে, অথবা ওই পশু পাখি যেগুলা নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছে ওগুলা থেকেও মানুষের শরীরে ছড়াতে পারে। আর এছাড়াও একজন মানুষ যখন নিপা ভাইরাসে আক্রান্ত হয়, তার হাঁচি, কাশি, কফ, থুতু এগুলা থেকে অন্য মানুষও নিপা আক্রান্ত হতে পারে। নিপা ভাইরাসের লক্ষণসমূহ সবার ক্ষেত্রে একই রকম নাও হতে পারে, এক একজনের ক্ষেত্রে এক এক রকম হতে পারে। তবে প্রধান লক্ষণসমূহ হলো জ্বর সহ মাথা ব্যথা, খিঁচুনি, প্রলাপ বকা, অজ্ঞান হয়ে যাওয়া, কারো কারো ক্ষেত্রে শ্বাসকষ্ট হতে পারে। নিপা ভাইরাস প্রতিরোধের উপায়: খেজুরের কাঁচা রস খাবেন না, কোনো ধরনের আংশিক খাওয়া ফল খাবেন না, ফলমূল পরিষ্কার পানি দিয়ে ধৌত করে খাবেন। খেজুরের রস পান করতে হলে অবশ্যই সেটিকে 70°C তাপমাত্রায় ফুটিয়ে তারপর পান করতে হবে। নিপা রোগের লক্ষণ দেখা দিলে যত দ্রুত সম্ভব নিকটস্থ সরকারি হাসপাতালে নিয়ে যাবেন। নিপা আক্রান্ত ব্যক্তির কাছে কেউ যাবেন না। নিপা আক্রান্ত ব্যক্তির পরিচর্যার জন্য একজন নির্দিষ্ট মানুষকে সিলেক্ট করুন এবং তার 1 মিটারের মধ্যে যেতে হলে অবশ্যই ওই ব্যক্তি আগে থেকেই মাস্ক পরে নিবে এবং রোগীকে মাস্ক পরিয়ে নিবে। রোগীর কাছ থেকে আসার পর অবশ্যই সাবান দিয়ে ভালোভাবে হাত ধুয়ে নিবে। রোগীর থালা বাসন কাপড় চোপড় ধুয়ে নিতে হবে। রোগীর আংশিক খাওয়া খাবার অন্য কোনো মানুষকে খেতে দেওয়া যাবে না, এমনকি কোনো পশু পাখিকেও খেতে দেওয়া যাবে না। রোগী মৃত হলে তার দাফন কাফন নির্দেশিত নিয়ম মেনে করতে হবে।